ওজ বিন আনাক একটি নাম যা প্রাচীন রেওয়ায়েতে আজও প্রতিধ্বনিত হয়। আনাকের পুত্র ওজ ছিল হজরত আদম আলাইহিসসালামের কন্যার বংশধর বলে বর্ণিত এক ভয়ঙ্কর দৈত্যাকৃতি সত্তা। তার দেহ এতটাই বিশাল ছিল যে মানুষ তার ছায়া দেখেও কেঁপে উঠত। রেওয়ায়েতে বলা হয়, ওজের উচ্চতা এত বেশি ছিল যে সে হাত তুললে মেঘ ছুঁয়ে ফেলতে পারত। এটা কোনো কল্পকাহিনী নয়। তফসির ইবনে কাসির ও কিসাসুল আম্বিয়ায় উল্লেখ রয়েছে যে ওজ ছিল বাশানের বাদশা। সেই অঞ্চলই আজকের জর্দান ও শাম এলাকার অংশ। তার শক্তি ছিল ভয়ঙ্কর, এক আঘাতে পাহাড় কেঁপে উঠত। যখন হজরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবন এল এবং পুরো পৃথিবী পানিতে ডুবে গেল, তখন রেওয়ায়েতে বলা হয় ওজ একটি বিশাল পাথর আঁকড়ে ধরে নিজের প্রাণ বাঁচায় যখন তার গোটা কওম ধ্বংস হয়ে যায়। কিন্তু তার জুলুম ছিল তার শক্তির চেয়েও ভয়াবহ। সে মানুষের ওপর নির্যাতন চালাত, শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিত। বলা হয় তার জীবন ছিল অত্যন্ত দীর্ঘ, শতাব্দীর পর শতাব্দী ধরে সে রাজত্ব করেছে। অবশেষে আবির্ভূত হন হজরত মূসা আলাইহিসসালাম, আল্লাহর প্রদত্ত শক্তি নিয়ে। তিনি ওজকে চ্যালেঞ্জ জানান এবং আল্লাহর ইচ্ছায় তার সমস্ত অহংকার ও শক্তিকে মাটিতে মিশিয়ে দেন। এভাবেই শেষ হয় জুলুমের এক দীর্ঘ অধ্যায়।